উত্তরা জেলার উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত রয়েছেন ঢাকা 18 আসনের সম্ভাব্য এমপি পদপ্রার্থী মুফতি নিয়ামতুল্লাহ আমিন সাহেব। এছাড়াও উপস্থিত রয়েছেন তিন দরদি পিতৃসুখী উদ্দীপ্ত যুবক ভাইয়েরা। 2024 সালের জুলাই আগস্ট যে বিপ্লব হয়েছিল, যেই গণ অভ্যুত্থান হয়েছিল, সেই গণ অভ্যুত্থান এর মাধ্যমে আমরা আশা করেছিলাম যে আমরা একটা সুন্দর বাংলাদেশ পাবো, এবং এই বাংলাদেশ পরবর্তী যেই উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে সেই উপদেষ্টা পরিষদের কাছে আমাদের আশা ছিল অনেক বেশি। কারণ আমরা অনেকে পছন্দ করি না, কিন্তু সব অপছন্দের উপরে আমরা চেয়েছিলাম যে এই বাংলাদেশে ন্যূনতম একটি সংস্কার হবে, বিচার কার্য পরিচালিত হবে, আমাদের উপরে যেই অসহনীয় যে জুলুম নির্যাতন হয়েছে সেই জুলুম নির্যাতনের আমরা বিচার পাবো। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি যে আসলে ডক্টর ইউনূস সাহেবকে আমরা বসিয়েছিলাম সংস্কার করার জন্য, বিচার করার জন্য, কিন্তু 1 বছর পরেও এই কোন বিচারের অগ্রগতি দেখতে পাচ্ছি না, আমরা কোন সংস্কার দেখতে পাচ্ছি না। কিন্তু আমরা ঠিকই খবর পাচ্ছি জাতিসংঘের অফিস বাংলাদেশে আসতেছে। ডক্টর ইউনূস সাহেব এই শারমিন মুর্শিদ উপদেষ্টা, সমাজ কল্যাণ উপদেষ্টা বানিয়েছেন, প্রখ্যাত এজেন্ট, আমেরিকার এজেন্ডা হিসেবে কাজ করতেছে। বাংলাদেশে উত্থান হবে, আমেরিকা পাকিস্তানের আধিপত্যবাদ মানি নাই, আমরা আমেরিকার আধিপত্যবাদ মানি না। বাস্তবায়ন করতে চাই, স্পষ্ট শুনে রাখুন, শাহজালালের বাংলায়, সাইকুল হাদিসের বাংলায় তার সন্তানরা জীবিত আছেন, মুখের মধ্য দিয়ে আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, এই উত্তরায় যে রণক্ষেত্র হয়েছিল আপনারা দেখেছেন, আপনারা এখানে যুদ্ধ করেছেন, আপনাদের যুদ্ধের কি আশা ছিল? আপনারা যুদ্ধ করেছেন যে আপনারা নিরাপদে এই দেশে বসবাস করবেন, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? প্রতিনিয়ত ধর্ষণ হচ্ছে, সোহাগ ভাইকে পাথর দিয়ে মেরে ফেলা হচ্ছে, প্রতিনিয়ত চাঁদাবাজির কারণে মানুষ মারা যাচ্ছে। শুধু একটি গোপালগঞ্জে আক্রমণ হয়েছে, শুধু কোন দলের দিকে আঙ্গুল দিয়ে লাভ নেই। এই প্রশাসন, এই উপদেষ্টা পরিষদ আপনারা করেনটা কি? আপনারা যদি নিরাপত্তা দিতে না পারেন তাহলে আপনারা ক্ষমতা ছাড়লেন। আপনারা এই সমস্ত কাজ না করে আপনাদের কাজ হলো এলজিবিটি কে প্রতিষ্ঠা করা, আপনাদের কাজ হলো পশ্চিমার আদর্শ প্রতিষ্ঠা করা, কিন্তু আমার ভাইদেরকে আপনারা নিরাপত্তা দিতে পারতেছেন না। সুতরাং বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা যে আপনারা মাত্র আর 5-6 মাস থাকবেন। এই 5-6 মাসে আপনারা ন্যূনতম সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে হবে, নির্বাচন ব্যবস্থা সংস্কার করতে হবে, আমার ভাইয়ের রক্তের বিচার করতে হবে, আমাদেরকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, আমাদেরকে আহত করা হয়েছে, আমাদেরকে পঙ্গু করা হয়েছে, এর বিচার করতে হবে। যদি আপনি এইগুলো না করতে পারেন তাহলে জাতি আপনাকে ক্ষমা করবে না। সর্বশেষ প্রিয় দেশবাসীকে বলতে চাই, যদি আসল মুক্তি চান, 1947 সালে দেশ ভাগ হয়েছে, 1971 সালে এই দেশ স্বাধীন হয়েছে, 2024 সালে আবারও আমরা কোন অভ্যুত্থান করেছি, কিন্তু 1 বছর পরে আমরা দেখলাম আসলে শান্তির নামে কোনো লেশ মাত্র নাই। যদি আপনারা শান্তি চান তাহলে ইসলামকে ক্ষমতায় আনতে হবে। ইনসাফ নাই, আপনি কার কাছে ইনসাফ পাইবেন? এই যে গণতান্ত্রিক সিস্টেম, এই সেকুলার সিস্টেম, এই সিস্টেমই হলো যে আরেকজনের উপর জুলুম করা। আপনি যে রাজনীতি করবেন, ছেলে পালতে হবে, এই ছেলেদেরকে পালতে হলে চাঁদাবাজি না করলে টাকা পাবেন কই? নিজের পকেট থেকে টাকা দিয়ে কেউ রাজনীতি করে না, ইসলামের রাজনীতি করে, কারণ আমরা চাই হলো আল্লাহর কাছে। কিন্তু এই যে গতানুগতিক রাজনৈতিক সিস্টেম, এই সিস্টেমে মানুষের উপর জুলুম করতে হবে, মানুষের উপর চাঁদাবাজি করতে হবে, করে করে নিজের রাজনৈতিক ক্যারিয়ার করতে হবে। এই জন্য যদি আপনারা দোকানপাটে, ব্যবসা বাণিজ্যে, চাকরি বাকরিতে নিরাপদে বসবাস করতে চান, নিরাপদে ব্যবসা করতে চান, তাহলে ইসলাম পন্থাকে ক্ষমতায় আনতে হবে। ইনশাআল্লাহ আমরা আগামী দিনে ঢাকা 18 আসনে মুফতি নিয়ামতুল্লাহ ভাইকে এমপি হিসেবে চাই। এই এলাকায় চাঁদাবাজি হবে না, এলাকায় কোনো দুর্নীতি হবে না। আপনার ক্ষমতায় গেলে কি হবে? অনেকে বলে দেশ চালাইতে পারবো না,
ঠিক আছে আমরা দেশ চালাইতে পারবো না, কিন্তু আপনার রাস্তায় যে 100 কোটি 1 কোটি টেন্ডার হবে সেই টাকা থেকে 1 টাকাও খাবো না আমরা। এতটুকু হবে, যদি আমরা ক্ষমতা চাই 1 টাকা দুর্নীতি হবে না, এতটুকু আমরা নিশ্চয়তা দিতে পারি। সেই করবে, হ্যান করবে, ত্যান করবে, এগুলো বলতেছি না, কিন্তু এতটুকু নিশ্চয়তা দিচ্ছি যদি ইসলাম বন্ধুরা ক্ষমতা চায় দুর্নীতি হবে না ইনশাআল্লাহ। আপনার ন্যায্য অধিকার ফিরে পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগামী দিনে আমাদের ইনশাআল্লাহ দেখি কবুল করুন।